2021-এর বিধানসভা নির্বাচন আপনাদের মনে আছে? সেই সময় একটা স্লোগান উঠেছিল, কি খেলা হবে, আর সেই খেলা হলোও বটে। খেলা হবে লোকের মুখে মুখে ঘুরেছিল, কিন্তু এবার একটু বদল করলেন কে না অনুব্রত মণ্ডল। তিনি বলছেন খেলা শুরু, অনুব্রতর মুখে খেলা শুরু। যে কেষ্ট মণ্ডল তার দাওয়াইয়ের জন্য বিখ্যাত, সেই অনুব্রতর মুখে এবার খেলা শুরুর কথা। একটি দেখাই যাচ্ছে সেখানে, মানে বীরভূমে আয়োজিত একটি ক্রিকেট ম্যাচ, সেখানে ব্যাট হাতে খেলা শুরু, মন্তব্য অনুব্রত মণ্ডল। এই খেলা যেন দীর্ঘজীবী হয়, ভালো হয়। আমি খেলাধুলো খুব ভালোবাসি, খেলা আরো বৃদ্ধি পাক। মমতা ব্যানার্জি খেলা শুরু হলো, খেলা শুরু হবে, দেখুন খেলা হবে। মেরা জবান মেরা শাসন। আসুন এবার নদিয়ায় নজর রাখি। নদিয়ার করিমপুরে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নিহতের ভাই, আর তার বিরুদ্ধে অন্য একটি মামলায় খুনের অভিযোগ দায়ের করে পুলিশ। আর এই নিয়ে হাইকোর্টে মামলা করেন যুবক। সেই মামলা এবার পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অভিযোগকারীর বিরুদ্ধে খুনের মামলা শুরু করে পুলিশ। এবার পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাত্রে পুলিশ এসেছিল, দিয়ে আমার স্বামীকে রাত 12:30টার সময় লিখেছে। রাতে আমার স্বামীকে খুঁজে পাইনি। আমি এখানে বসে বসে কাঁদছি। দিয়ে ওখানে কে গেটের ওই পাশ থেকে বললো যে মামি, তাই দেখো তোমার মামা পড়ে আছে বাঁশবাগানে। স্বামীর সঠিক বিচার চাই, আমি তাই খুশি। সিবিআই তদন্ত আজ দিয়েছে, তাতে আমি খুশি। করিমপুরের মুরুটিয়া থানা এলাকার বাসিন্দা শওকত মণ্ডল। 2023-এর 26শে অগস্ট তার অস্বাভাবিক মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে শওকতকে তুলে নিয়ে যায় মুরুটিয়া থানার পুলিশ। থানায় পিটিয়ে খুন করা হয়। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের দ্বারস্থ হন নিহত শওকতের ভাই মোহন মণ্ডল। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন। এই ঘটনায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এরপরেই মোহন মণ্ডলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে পুলিশ। শওকতের মৃত্যুর 1 মাসের মধ্যে একটি খুনের ঘটনা ঘটে। মুরুটিয়া থানা এলাকা থেকে কিছুটা দূরে একজনকে খুন করা হয়। অভিযোগ, এই খুনের মামলায় শওকতের ভাই মোহনকে ফাঁসানোর চেষ্টা করে পুলিশ। তখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মোহন। সেই মামলাতেই এবার মুরুটিয়া থানার পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই বডিটা পাওয়ার পরে আমরা হাইকোর্টে মামলা করলাম পুলিশের বিরুদ্ধে। আমার বাবাকে পুলিশে নিয়ে গেছে, তাই পুলিশের জন্য মামলা করলাম। আমার চাচা এসে মোহন মণ্ডল, ওই কেসে আমাদের সাথে সাহায্য করেছিল। তার জন্যে ধারায় তার কিছুদিন পর একটা মার্ডার হয় 18 তারিখে। আর ওই মার্ডারে আমার চাচাকে ফাঁসিয়ে দেয় মিথ্যা মামলা দিয়ে। কোর্ট সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছে, এতে আমরা খুব খুশি। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এক্ষেত্রে সাধারণ মানুষ এবং অভিযোগকারীদের মনে ভরসা দিতে সিবিআই তদন্তের নির্দেশ। এই মামলার সঙ্গে সম্পর্কিত একটি ঘটনার আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল রাখে। আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় খুনের ঘটনার সঙ্গে দুর্নীতির অভিযোগের ইঙ্গিত ছিল। হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়, তাই এই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ। পুলিশ উনাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পরে কোথাও হত্যা করে, যার বডি পরের দিন পাওয়া যায়। তো হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে ওরা এফআইআর রেজিস্টার করে। পাশের গ্রামে একটা মার্ডার হয় এবং সেই মার্ডারের সব আসামি আমাদের পুরো পরিবারকে করে দেয়। কেস নাম্বার হয় 274। আমাদের এফআইআরটা কমপ্লেনটা আগে হওয়ার সত্ত্বেও আমাদেরটা পরে 274 নম্বর কেস নম্বর। যখন আমরা অ্যান্টিসিপেটরি বেল করতে আসি অনারেবল হাইকোর্টে, ডিভিশন বেঞ্চ এটাকে সিবিআই তদন্তে দেয়। আজকে আমরা 275-এর এই তদন্তের জন্য সিবিআইয়ের জন্য আমরা এসেছিলাম, সেই অর্ডারটি আমাদের দিয়েছে এবং আমরা বিচারের আশায় আছি। অর্ণব হাজরা এবং সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। এবার একটু জ্বালার খবরে আসে। সিলিন্ডার পিছু দাম বেড়েছে 50 টাকা। এক ধাক্কায় এতটা দাম বাড়ায় আরো বিপাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। অনেকে আগে সিলিন্ডার কেনা বন্ধ করেছেন, আর এবার আরো অনেকে সেই পথে হাঁটার কথাই ভাবছেন।
রান্নার গ্যাসের দাম বাড়ানো হলো 50 টাকা। 829 থেকে এক ধাক্কায় দাম বেড়ে হলো 879 টাকা। এতে সাধারণের পকেটে চাপ বেড়েছে, তার থেকেও বেশি চাপে পড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। দামের জন্য তাদের অনেকে আগেই রান্নার গ্যাস ব্যবহার বন্ধ করেছেন। ফের 50 টাকা দাম বাড়ায় এই সংখ্যাটা আরো বাড়ার সম্ভাবনা। গ্যাসের রান্না, আমরা গরিব মানুষ কি করে গ্যাসে রান্না করব? অত দাম হলে 50 টাকা বেড়ে গেল, আমরা কি পারবো? মাঠে ঘাটে কাজ করি। প্রথম তো বললো যে বিনা পয়সায় দেবো, বিনা পয়সা দেওয়ার জন্য আমরা গ্যাসটা সবাই নিয়েছিলাম, কিন্তু এভাবে দাম বাড়লে কি করে তুলবো গ্যাস? গরিব পরিবারে রান্নার গ্যাস দিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এই প্রকল্পের প্রথমে বিনামূল্যে গ্যাসের কানেকশন দেওয়া হয়, সেই সঙ্গে ফ্রিতে একটি সিলিন্ডার। তারপর থেকে বাকিদের মতো একই দামে সিলিন্ডার কিনতে হয়, তবে উজ্জ্বলার গ্রাহকরা ভর্তুকিতে বেশি টাকা পান। উজ্জ্বলা গ্রাহকদেরকে বাড়তি সাবসিডি দেওয়া হয় একটা 300 টাকা, যেটা নর্মাল গ্রাহকরা পায় না। নর্মাল গ্রাহকরা একটা মিনিমাম সাবসিডি পায়, ওটাকে ভর্তুকি হিসাবে না ধরাই ভালো। এটা নো ডাউট যে কাস্টমারের পকেটে কিছুটা হলেও টান পড়বে। উজ্জ্বলার গ্রাহকদের অনেকেরই বক্তব্য, ভর্তুকির টাকা তো পরে মেলে, আগে তো মোটা টাকা দিয়ে সিলিন্ডার নিতে হয়, এই কারণে অনেকেই রিফিল করেন না। এরই মাঝে আবারও গ্যাসের দাম বাড়লো, এবার কি হবে? অনেকে বলছেন এত দাম দিয়ে রান্নার গ্যাস সম্ভব নয়, কাঠের জ্বালানিতেই ফিরে যেতে হবে। এভাবে বাড়লে আমরা কি করে গরিব লোক তুলতে পারবো বলো? আমরা তো মাঠে ঘাটার লোক। দাম যদি বেশি হয়, হ্যাঁ বন্ধ করবো, বাধ্য হয়ে তুলবো না, এই পালা চলা দিয়ে রান্না করব। আমরা হয়তো এরপরে আমরা গ্যাসও তুলতেও পারবো না, হয়তো কষ্ট করে আমাদেরকে কাঠ কুড়ো করে পালা চলায় রান্না করতে হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্রাহকের সংখ্যায় দেশের মধ্যে দ্বিতীয় পশ্চিমবঙ্গ। এ রাজ্যে 1,23,76,395 মহিলার নামে উজ্জ্বলা কানেকশন রয়েছে। দাম যেটা বেড়েছে ডেফিনেটলি কাস্টমারের উপরে কিছুটা তো এফেক্ট করবে, তবে পশ্চিমবঙ্গের যা গ্রাহক সংখ্যা তার অ্যারাউন্ড 40% হচ্ছে উজ্জ্বলা কাস্টমার, অন্যান্য স্টেটের তুলনায় যেটা পার্সেন্টেজ অনেক বেশি। খাতায় কলমে গ্রাহকের সংখ্যা কোটির বেশি, কিন্তু রান্নার গ্যাস কিনছেন কজন? গ্যাসের দাম বাড়ায় এই সংখ্যাটি কি আরো কমতে চলেছে? প্রশ্ন অনেকেরই। সান্নিক ঘোষ এবং রানা কর্মকার, নিউজ 18 বাংলা। শাসনে শাসানি, আবাসের ঘর করতে হলে নাকি নেতাকে দিতে হবে টাকা, সেই টাকা দেননি বলে জমি দখল। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে। থানায় নালিশ পরিবারের উপপ্রধান, অভিযোগ মানতে নারাজ। আমরা এই জমিটা কিনেছি, আমাদের এখন দখলে আছে, কিন্তু ঘর করতে যাচ্ছে আমাদেরকে বাধা দিচ্ছে। উত্তর 24 পরগনার শাসন, এখানেই শাসক নেতার দাদাগিরি। অভিযোগ, আবাসের বাড়ি করতে হলে নাকি তাকে টাকা দিতে হবে। এখানেই শেষ নয়, অভিযোগ জমিও দখল করে রেখেছেন পঞ্চায়েতের উপপ্রধান। মোটা অঙ্কের টাকা দাবি করছে, আমি তো তোমার জমি ছাড়বো না। হ্যাঁ, আমার জমি ও জোর করে করছে উপপ্রধান। আমি থানায় অভিযোগ করেছি, এখনো কোনো পুলিশ স্টাফ নেইনি। গ্রামের মানুষের অধিকার রক্ষা করতে গেলে সেখানে আমাদের এগিয়ে আসতে হবে। তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছে বলেও একটা অভিযোগ। না, ভিত্তিহীন অভিযোগ, এই ধরনের কোনো অভিযোগের কোনো প্রমাণ নেই। শাসনের খামার নাওবাদ গ্রামের বাসিন্দা শহীদুল গোলদার, তার দাবি 2010-এ তিনি 11 শতক জমি কেনেন। এই জমি পঞ্চায়েতের উপপ্রধান দখল করে নিয়েছেন বলে অভিযোগ। 7-8 বছর ও জোর করে দখল করে আসে, ও এসে বলে আমার ঠ্যাং ভেঙে দেবে বলছে। জমিতে আসলে আমি আতঙ্কে আছি। একটা আমরা ঘর করতে যাচ্ছি, আমাদেরকে বাধা দিচ্ছে। কে বাধা দিচ্ছে? ওই জিয়াউল হুমকি দিয়েছে, আমাদের ভয় দেখিয়েছে। ওই জিয়াউল বলছে ঠ্যাং ভেঙে দেবো জমিতে গেলে, উপপ্রধান আমাদের বলছে ঠ্যাং ভেঙে দেবে, এ করবে। ওই আতঙ্কে আমরা আছি। জাল দলিল করে সেই জমিটা নিজের নামে আত্মসাৎ করছে। ভিত্তিহীন কথাবার্তা, হুমকি দেওয়ার কোনো গল্প নেই।
শুধু আপনার শাসনের শহীদুল ইসলাম বলে তো নয়, গোটা পশ্চিম বাংলা জুড়ে যদি দেখেন, এখানে জমি কিনতে গেলে, জমি কিনে যদি বাড়ি করতে চান, কলকারখানা করতে চান, আপনি যাই করতে চান না কেন, কাটমানি দিতে হবে। শাসনে শাসক বদলিয়েছে কিন্তু শাসানি বদলায়নি। মুজিব মাস্টারের আমলে যা ছিল ঠিক এখনই এই শাসক দলের আমলে তাই সেম জিনিসই ঘটছে। মুজিব মাস্টারের রাজত্ব চলছে না, ওটা শেষ হয়ে গেছে। যে 2011-এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই শাসনের মাটিতে শান্তি ফিরেছে। অ্যাকচুয়ালি এই জমিগুলো জমিদারদের জমি, সেখান থেকে এটা ওনারা নিয়েছেন কিভাবে আমি পুরোটা জানি না। আইন মোতাবেক যদি পেয়ে থাকেন অবশ্যই সেটা পাবেন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, উনি কোনো হুমকি দেননি এবং আমি আশ্বস্ত করছি কেউ হুমকি দেবেন না। শাসনে নেতার শাসানি, প্রতিকার চেয়ে শাসন থানার দ্বারস্থ গোলদার পরিবার। উত্তর 24 পরগনার শাসন থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।